ওয়েলকাম টু আরফিনস বেসিক ইংলিশ। আজকে আমার ইউটিউব চ্যানেলের 2 নম্বর লেকচার। 2 নম্বর লেকচারে আমি আলোচনা করেছি দায়ের ব্যবহার সম্পর্কে। এই ক্লাসটিতে আমি 18টি রুলস সম্পর্কে আলোচনা করেছি, যে 18টি রুলস আয়ত্ত করলে আপনি দা বসানো নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কোনো বাক্যে দা বসানো নিয়ে আর কোনো কনফিউশনে আপনি পড়বেন না। তো চলুন আমরা রুলসগুলো দেখি। রুলস নাম্বার 1, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দা বসে। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। আশা করি আপনারা সবাই সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে অবগত। তাও আমি একবার জাস্ট নর্মালি বলি। ফাইন হচ্ছে কি পজিটিভ, ফাইনার হচ্ছে কম্পারেটিভ, ফাইনেস্ট হচ্ছে সুপারলেটিভ। রাকিব ইজ দ্য ফাইনেস্ট ইয়ং প্লেয়ার নাও। ফাইনেস্ট সুপারলেটিভ, তাই কি বসবে এর পূর্বে? আর্টিকেল হিসেবে দা। অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি, অ্যান্ড বিটা ছোট হতে হবে। অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি। বেস্ট কি? সুপারলেটিভ। গুড, বেটার, বেস্ট, তাহলে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঢাকা ইজ ড্যাশ লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। লার্জেস্ট কি? সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভের উপরে কোন আর্টিকেল বসে? দা। সুপারলেটিভের উপরে কোন আর্টিকেল বসে? অবশ্যই দা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বেস্ট কি? সুপারলেটিভ। তাহলে কোন আর্টিকেল বসবে? দা। আচ্ছা, রুলস নাম্বার 2, প্রকৃতিতে যা একটি মাত্র তার পূর্বে দা বসে। প্রকৃতিতে যা একটি মাত্র তার পূর্বে দা বসে। যেমন চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী, বিশ্ব, দুনিয়া, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে কি বসে? দা বসে। দ্য স্কাই ইজ ব্লু। এই স্কাই ইজ ব্লু কিন্তু হবে না। দ্য স্কাই ইজ ব্লু, কারণ প্রকৃতিতে স্কাই কয়টা? 5টা না, প্রকৃতিতে স্কাই একটা। যদিও হচ্ছে নর্মালি হচ্ছে কথায় আছে যে 7 আসমান, কিন্তু হচ্ছে নর্মালি হচ্ছে কি প্রকৃতিতে আসমান হচ্ছে একটা। তো এখানে আবার হচ্ছে কোনো ধর্মীয় কোনো মানে অস্বীকার করার কোনো বিষয় না, মানে হচ্ছে জাস্ট 7টা আকাশ মিলেই নর্মালি কিন্তু একটা আকাশ, যেটা আমাদের কাছে দৃশ্যমান। ঠিক আছে। ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তো আর্থ কি? প্রকৃতিতে কয়টা? একটা। তাহলে কি বসবে? প্রকৃতিতে একটা হলে অবশ্যই আর্টিকেল হিসেবে দা। হিজ টাইড অফ দ্য আনসারটা আগে বলে দিয়েছি। হিজ টাইড অফ ড্যাশ ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড পৃথিবীতে কয়টা বা প্রকৃতিতে কয়টা? একটা। তাহলে হচ্ছে আনসার হিসেবে কী হবে? অবশ্যই দা। রুলস নাম্বার 3, যে সকল নাউন দ্বারা পেশার নাম বোঝায় তাদের পূর্বে দা বসে। হি লেফট দ্য নেভি। সে নেভি ত্যাগ করলো। আচ্ছা, এখানে হচ্ছে নেভি একটা কি পেশার নাম, সেজন্য কি বসলো? আর্টিকেল হিসেবে দা। তো এখানে একটা রাজ্য নির্দিষ্ট প্রশ্ন আসছিল যে হচ্ছে হি জয়েন্ট ড্যাশ আর্মি। তাহলে আর্মি কি একটা পেশার নাম, তাহলে কি বসবে? দা। ঠিক আছে। আচ্ছা, রুলস নাম্বার 4, সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে। দ্য ইউকে, দ্য ইউএসএ, দ্য ইউএই। তবে গ্রেট ব্রিটেন এটা কিন্তু সমষ্টি বোঝালেও এর পূর্বে কিন্তু দা বসে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গ্রেট ব্রিটেনের পূর্বে কিন্তু দা বসে না। বাকি সমষ্টিবাচক দেশের ক্ষেত্রে যেমন দ্য ইউকে, দ্য ইউএসএ, দ্য ইউএই, এক্ষেত্রে কিন্তু কি বসে? দা বসে। তো এখানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইউনিটে একটা 15-16 সালে একটা প্রশ্ন আসছিল, মাই আঙ্কেল লিভস ইন ড্যাশ ইউএসএ। তাহলে কি ইউএসএ হচ্ছে কি সমষ্টিবাচক দেশ, এর পূর্বে কি বসবে আর্টিকেল হিসেবে? অবশ্যই দা। 7 নম্বর প্রশ্ন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া হচ্ছে বি ইউনিটে আসছিল 5-6 সালে। হি ভিজিটেড ড্যাশ ইউএসএ লাস্ট ইয়ার। তাহলে ইউএসএ পূর্বে কি বসবে? অবশ্যই দা। আচ্ছা, রুলস নাম্বার 5, সাধারণত পার্ট অফ বডির পূর্বে কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। কামাল ব্রোক হিজ লেগ ইন দ্য অ্যাক্সিডেন্ট। প্রশ্নটা আসছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে সি ইউনিটে 10-11 সালে। কিন্তু পার্ট অফ বডিটা যদি প্যাসিভ ভয়েসে বোঝায়, এর নামের পূর্বে কি বসে? দা বসে। যদি প্যাসিভ ভয়েসে বোঝায় তখন আবার পসেসিভ অ্যাডজেক্টিভ না হয়ে কি বসে? তখন আবার দা বসে। ঠিক আছে। হি কট মি বাই দ্য চেক। হি কট মি বাই দ্য চেক। এখানে কিন্তু হিজ চেক হবে না, তখন আর কী হবে? পসিভ বলছে, তখন বাইয়ের পরে দা বসবে। ঠিক আছে। তাহলে আই কট হিম বাই ড্যাশ হ্যান্ড। তাহলে এখানে হচ্ছে বাইয়ের পরে কি বসবে? প্যাসিভ হয়েছে অবশ্যই
দা, আমি তার হাত চেপে ধরলাম। আই কট হিম বাই দ্য হ্যান্ড। I pulled the cat by dash tail. তাহলে হচ্ছে এখানে বাইর পরে কি বসবে? বাইর পরে বসবে হচ্ছে দা। কারণ কি? কারণ হচ্ছে প্যাসিভ হয়েছে পার্ট অফ বডির পূর্বে দা বসে, আর অ্যাক্টিভ ভয়েস হলে কি হতো? অ্যাক্টিভ ভয়েস হলে এই যখন হচ্ছে কি হয়েছে, হিজ, কামাল ব্রোক হিজ লেগ। আর প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভ ভয়েস হবে হচ্ছে দা। ঠিক আছে? আচ্ছা, রুলস নাম্বার 6, প্রদেশের নাম বোঝালে দা বসে। দ্য পাঞ্জাব ইজ আ প্রভিন্স অফ পাকিস্তান। প্রভিন্স অর্থ হচ্ছে প্রদেশ। আচ্ছা, এই রুলস সম্পর্কে বিস্তারিত জানার কিছু নাই, জাস্ট মুখস্থ করে নিতে হবে। প্রদেশের নাম বোঝালে দা বসে। এখন হলো কারোর প্রশ্ন থাকতে পারে মনে যে ভাই হচ্ছে প্রদেশ কীভাবে হচ্ছে জানবো যে এটা হচ্ছে প্রদেশ? তো হচ্ছে গুগলে জাস্ট প্রভিন্স লিখে সার্চ দিলেই হচ্ছে বেশ বিখ্যাত প্রদেশগুলো চলে আসবে, তো সেখান থেকে হচ্ছে দেখে নেওয়া যেতে পারে। আচ্ছা, রুল 7, যত তত বোঝাতে বা অনুপাতিক হ্রাস বা বৃদ্ধি বোঝাতে দুইটি অ্যাডভার্ব কম্পারেটিভের প্রত্যেকটি পূর্বেই দা বসে। যত তত বা হচ্ছে কম বেশি মানে বা হ্রাস বৃদ্ধি বোঝাতে দুইটা অ্যাডভার্ব কম্পারেটিভের প্রত্যেকটি পূর্বেই কি বসে? দা বসে। দ্য আর্লিয়ার দ্য বেটার, যত আগে তত ভালো। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তো হচ্ছে এটা কোনো জায়গায় আসেনি, জাস্ট একটা সম্ভাব্য দিয়ে রাখছি কারণ এটা হচ্ছে অনেক ফেমাস একটা হচ্ছে উক্তি বা লাইন বলা যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে সম্ভব দিয়ে রাখছি। আর হচ্ছে এটা রাজধানীর 8-9 সালে আসছিল। এবার রুলস নাম্বার 8, অ্যাডজেক্টিভের কোনো বিশেষ শ্রেণীকে নির্দেশ করলে তার পূর্বে দা বসে। অ্যাডজেক্টিভের কোনো বিশেষ শ্রেণীকে নির্দেশ করলে তার পূর্বে দা বসে। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান হচ্ছে প্লুরাল কমন নাউন, আর প্লুরাল কমন নাউনের পরে আবার কিন্তু প্লুরাল ভার্বও বসে। ঠিক আছে, কেউ যেন আবার হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে না। ঠিক আছে, আচ্ছা, দ্য ওয়াইজ ডু নট টক মাস। এখানে ওয়াইজ কি? ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যখন দা বসছে তখন কি হয়ে গেছে? তখন হচ্ছে দুইটা মিলে প্লুরাল কমন নাউন। দ্য ওয়াইজ ডু নট টক মাস, জ্ঞানীরা বেশি কথা বলে না। তো এখানে ভার্চুয়াস কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে দা বসলে কি হবে? জাতি হয়ে যাবে। তো অ্যাডজেক্টিভের পূর্বে তাহলে কি বসবে? অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে বসবে দা। তাহলে কি হবে অর্থটা? যে হচ্ছে দ্য ভার্চুয়াস, ধার্মিকেরা বা গুণেরা আর অলওয়েজ হ্যাপি, ধার্মিকেরা সবসময় সুখী। দেয়ার ইজ অলওয়েজ ডিসক্রিমিনেশন বিটুইন ড্যাশ দ্য রিচ অ্যান্ড ড্যাশ দ্য পোর। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ আছে, রিচ একটা আর পোর একটা। তাহলে এদের পূর্বে কী বসবে? দুইটাই দা বসবে। ঠিক আছে, দুইটাই দা বসবে। আচ্ছা, রুলস নাম্বার 9, একই নাউন। রুলস নাম্বার 9, একই নাউনের পুনরাবৃত্তি ঘটলে দ্বিতীয়বার দা বসে। একই নাউন যদি হচ্ছে কোনো বাক্যের মধ্যে বা পরের লাইনে যদি হচ্ছে রিপিট হয় তখন হচ্ছে দ্বিতীয়বার কী বসবে? অবশ্যই দা বসবে। তো উদাহরণস্বরূপ, দ্য হাউস হ্যাজ আ বিউটিফুল গার্ডেন। এখানে হচ্ছে কিন্তু এটা হচ্ছে কাকে ফোকাস করছে? এই গার্ডেনকে ফোকাস করছে, যে বাড়িটার একটা সুন্দর বাগান আছে। লেটাস মানে প্রস্তাব করছে, লেটাস সিট, চলো বসি ইন দ্য গার্ডেন। এটা রাজধানী একটা প্রশ্ন। তো হচ্ছে গার্ডেনটা হচ্ছে কি প্রথম বাক্যে আছে, তখন কি বসছিল? একটা বাগান আছে, কিন্তু যখন বলছে যে আমরা বসি বাগানটাতে তখন হচ্ছে কি নির্দিষ্ট হয়ে যাচ্ছে, একটা বাগান আছে, পরে আবার বাক্যটা মানে বাগানটা উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট হয়ে গেছে, তখন কি বসবে? তখন বাগানের পরে বসবে দা। আর প্রথমবার কি বসবে? তখন প্রথমবার বসবে হচ্ছে এ বা এন। ঠিক আছে, আচ্ছা, রুলস নাম্বার 10, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে, তবে অপশনে দা না থাকলে বা অ্যান বসতে পারে। যেমন হচ্ছে দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, গরু গৃহপালিত প্রাণী। তবে এখানে হচ্ছে কোনো সময় যদি দা না পাওয়া যায় তো হচ্ছে এ কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল এরকম হতে পারে। তবে যদি হচ্ছে দুইটাই থাকে অবশ্যই দা আনসার হবে। যেমন হচ্ছে রাজধানীর যদি 7-8 সালে একটা প্রশ্ন দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমেল, এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, এ কাউ, এই কাউটার বানানটা ভুল হয়েছে। আচ্ছা, দ্য কাউ
is an useful animal, a cow is an useful animal, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল, এ কাউ ইজ ইউজফুল অ্যানিমেল। তো হচ্ছে আমরা কোনটা এখান থেকে হচ্ছে সঠিক উত্তর বেছে নেব। প্রথমে হচ্ছে ইউজফুল, এটার পূর্বে কিন্তু অ্যান বসবে না, এটার পূর্বে কিন্তু অ্যান বসবে না, তাহলে হচ্ছে অ্যানেরটা আগেই বাদ, ঠিক আছে। আর ডি নাম্বার তো হচ্ছে না, কারণ কি বললাম, কারণ বললাম যে হচ্ছে যদি দা আর এ দুইটাই থাকে তাহলে কি বেছে নেব আমরা উত্তর হিসেবে, অবশ্যই দা। তাহলে হচ্ছে থাকলো কোনটা, থাকলো শুধুমাত্র সি, থাকলো শুধুমাত্র সি, কারণ এ দুইটা তো হওয়ার কোনো চান্সই নাই, তাই না। যখন দা আর এ দুইটাই থাকবে তখন এ হওয়ার আর কোনো চান্স নাই, অথবা হচ্ছে প্রয়োজন ক্ষেত্রে এনও থাকতে পারে। তো যদি দা আর এ বা এনের মধ্যে যদি পার্থক্য দেয় যে হচ্ছে কোনটা সঠিক, তাহলে হচ্ছে এ বা এন কিন্তু হবে না, তখন কী হবে, তখন অবশ্যই দা হবে। যদি দা অপশানে না থাকে সেক্ষেত্রে এ বা এন মানে যেটা হচ্ছে প্রয়োজন মতো হবে সেটা দিয়ে বাক্য হতে পারে সঠিক, ঠিক আছে। এটা হচ্ছে ইনফর্মাল, এ বা এন দিয়ে হচ্ছে ইনফর্মাল, আর ফর্মালটা হচ্ছে দা দিয়ে। তো হচ্ছে এ নাম্বারে হচ্ছে আর্টিকেলটা হচ্ছে এখানে ভুল, মাঝখানে এ ইউজফুল হতো, আর এখানে হচ্ছে সঠিকটা ব্যবহার করা হয়েছে, তাই সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে সি, সঠিক উত্তর হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, রুলস নাম্বার 11, যখন কোনো নাউনের সুপারলেটিভে গুরুত্ব বোঝায় তখন তার পূর্বে দা বসে, ঠিক আছে। দ্য চিফ মিনিস্টার, সকল মন্ত্রীদের মধ্যে সে কি চিফ, এটা কিন্তু অটোমেটিক তুলনা বোঝাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অনেকের মধ্যে তুলনাটা কীভাবে বোঝাচ্ছে, অটোমেটিক্যালি, ঠিক আছে। দ্য প্রাইম মিনিস্টার, সকল মিনিস্টারদের মধ্যে সে হচ্ছে সুপ্রিম বা প্রাইম, ঠিক আছে, অটোমেটিক তুলনা বোঝাচ্ছে। হি ইজ ড্যাশ ম্যান অফ দ্য ম্যাচ, এটা কিন্তু অটোমেটিক সকল খেলোয়াড়ের মধ্যে সে শ্রেষ্ঠ বোঝাচ্ছে, তাহলে কি হবে, সুপারলেটিভ বোঝাচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে। তাহলে কি হবে, সুপারলেটিভ বোঝালে দা, সুপারলেটিভ বোঝালে দা। রুলস নাম্বার 12, সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনটি দ্বারা যদি ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, দিক, নদী, মরুভূমি, বিখ্যাত অট্টালিকা, এরোপ্লেনের নাম বোঝায় তখন তার পূর্বে দি বা দা বসে। দ্য ইন্ডিয়ান ওশিয়ান, দ্য আন্ডামানস, দ্য প্রথম আলো, ইটিসি। তারপর হচ্ছে একটা প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2009 সালে, হুইচ ইজ ইনকারেক্ট, দ্য বে অফ বেঙ্গল, এটা কি একটা সমুদ্রের নাম, বঙ্গোপসাগরের অপর নাম হচ্ছে দ্য বে অফ বেঙ্গল, তো এটা হচ্ছে দা এখানে ঠিক আছে। দ্য ইন্ডিয়ান ওশিয়ান, এটা সাগর বা উপসাগরের নামের পূর্বে দা বসবে, সেই হিসাবে কি ঠিক আছে। দ্য হিমালয়াস, হিমালয়াস কি পর্বতমালা, তাহলে হচ্ছে ঠিক আছে। অ্যান্ড আল্পস, আল্প হচ্ছে একটা পর্বতের নাম, তো হচ্ছে তাহলে কি, তাহলে এখানে হচ্ছে অ্যান হবে না দা হবে, পর্বতমালার নামের পূর্বে কি হবে, পর্বতমালা দ্বীপপুঞ্জদের নামের পূর্বে দা হবে, এখানে সঠিকটা হচ্ছে দ্য আল্পস। তো হুইচ ইজ ইনকারেক্ট, সি হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে, সি হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা, রুলস নাম্বার 13, ভাষার নামের পূর্বে কি দি বসে না। হি স্পিক্স দ্য ইংলিশ, হি স্পিক্স দ্য ইংলিশ, এটা কিন্তু ভুল বাক্য, ইনকারেক্ট। কারেক্টটা কি, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে, কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দটির পূর্বে দা বসে, ল্যাঙ্গুয়েজ শব্দটির পূর্বে কি দা বসে, ল্যাঙ্গুয়েজ শব্দটির পূর্বে দা বসে। এক্সাম্পল, ফ্রান্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ of the people of France, Bengali is the language of the people of Bangladesh, English is the language of people of England, ঠিক আছে। আবার জাতির নামের পূর্বেও তা বসে, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, এখানে ইংলিশটা কিন্তু আর তখন ভাষা না, তখন কি জাতি, সে ইংরেজদের মতো ইংরেজি বলে। তো কোনো ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন আসে যে হচ্ছে দ্য ইংলিশ কি বা দ্য বেঙ্গলি কি, তো দ্য বেঙ্গলি মিনস the English language, the English people, the English speaking countries, the English literature. স্পিকিং কান্ট্রিজ তো হচ্ছেও না, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজও হচ্ছে না, কেন, কারণ ভাষা নয় বলবো কিন্তু দা বসে না, তাহলে হচ্ছে যদি আমরা এ বা সি যদি উত্তর নিই তাহলে এটা টোটালি ভুল হয়ে যাবে, ঠিক আছে। কারণ দা ইংলিশ কখন বসে, জাতির নামে পূর্বে বসে, তাহলে এখানে জাতি বোঝাচ্ছে কোনটা, জাতি বোঝাচ্ছে হচ্ছে বি নাম্বার, দ্য ইংলিশ পিপল, দ্য ইংলিশ পিপল, ঠিক আছে।
19, প্রশ্ন নম্বর 19, ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংলিশটা পরিশ্রমী, তাহলে হচ্ছে জাতি বোঝাচ্ছে। এখন জাতি বোঝালে কি হবে? জাতি বোঝালে হচ্ছে দা, জাতি বোঝালে কি হবে? অবশ্যই দা। রুলস নাম্বার 14, যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দোষগুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পিটিটিভ ডিগ্রি পূর্বে দা বসে, তখন কম্পিটিটিভ ডিগ্রি পূর্বে দা বসে। দিস ইজ দ্য বেটার অফ দ্য ট্রু, অফ দ্য ট্রু গার্লস শি ইজ দ্য বেটার। ঠিক আছে। রুলস নাম্বার 15, রোগের নামের পূর্বে দা বসে না, সরি এখানে হচ্ছে হবে আর্টিকেলই বসে না, রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, ব্যতিক্রম দ্য মিজেলস, দ্য মাম্পস, দ্য গেট, এই তিনটা হচ্ছে ব্যতিক্রম, শুধুমাত্র এই তিনটা রোগের নামের পূর্বেই হচ্ছে দা বসে, আর কোনো রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে এইডস এই তিনটার মধ্যে আছে নাই, তাহলে এইডস পূর্বে কী বসবে? নো আর্টিকেল বা ক্রস, যাকে বলে নো আর্টিকেল। ঠিক আছে, নো আর্টিকেল। রুলস নাম্বার 16, কতকগুলো ইডিওমেটিক ফ্রেসে দা ব্যবহৃত হয়। অন দ্য ওয়েন, ইন দ্য রং, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ হচ্ছে সত্য বলা, ইন দ্য ডার্ক, টেক দ্য বুল বাই দ্য হর্নস, গেট দ্য আপার হ্যান্ড, টু কিক দ্য বাকেট, টু বাই দ্য ফার্ম, পে দ্য ডেপ্ট অফ নেচার। তো বিস্তারিত জানতে ইডিয়মস ও ফ্রেস অংশটি কিন্তু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, এই মানে হচ্ছে আরও ইডিওমেটিক ফ্রেস এরকম আছে যেগুলোর মধ্যে অটোমেটিক্যালি দায় বসে, যেটা হচ্ছে মুখস্থ করার বিষয় সম্পূর্ণ, এটা কিন্তু কোনো বোঝার বিষয় না। ঠিক আছে, এটা কিন্তু কোনো বোঝার বিষয় না, এটা হচ্ছে মুখস্থ করার বিষয়। তো হচ্ছে আমাদের ইডিওমেটিক ফ্রেস অংশটা কিন্তু বা ইডিয়ম ফ্রেস অংশটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে। এমসিকিউ নাম্বার 21, হিজ ফেম ইজ অন ড্যাশ ওয়েন, তাহলে কী ছিল এখানে? অন দ্য ওয়েন, কী ছিল? অন দ্য ওয়েন, তাহলে হচ্ছে এটা একটা ফ্রেস, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে কোনো দেখে শুনে বসানো লাগবে না। ঠিক আছে, এটা মুখস্থর বিষয়, তো হচ্ছে কিছু কিন্তু মুখস্থও আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল ইউনিটে। 22 নম্বর কোশ্চিন, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে আসছে 89 সালে। হি টুক ড্যাশ বুল বাই দ্য হর্নস, তো এটা কিন্তু এখানে ছিল এই যে টেক দ্য বুল বাই দ্য হর্নস, টেক দ্য বুল বাই দ্য হর্নস, তাহলে হচ্ছে এখানে টেকের কাছে এখানে কী হয়েছে? টুক, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে, তাহলে কি এখানে দা, তাহলে কি হবে? দা, এখানে হচ্ছে এ, এটা ভুল, দা এর ক্রস, এটা ভুল, থাকলো বি আর সি, দা দা, তারপরে হচ্ছে বুল বাই দ্য হর্নস, তাহলে বাইয়ের পরেও আবার দা, তাহলে এটা কি এন, তাহলে দুইটা দা হবে, টুক দ্য বুল বাই দ্য হর্নস। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ মুখস্থর বিষয়, এটা হচ্ছে ফেসের মধ্যে পাবে, ইডিয়ম ফেসের মধ্যে পাবে, হচ্ছে মুখস্থ করে নিতে হবে সবাইকে। আচ্ছা, এখানে আনসার হলো দাদা, সরি এটা হচ্ছে বোল্ড হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, বোল্ড হয়েছে। রুলস নাম্বার 17, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেয়, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেয় বাক্যে, বা কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেয় বা বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে, তখন কমন নাউনের পূর্বে দা বসে। সিং দ্য বেবি দ্য মাদার রোজ ইন হার, সিং দ্য বেবি দ্য মাদার রোজ ইন হার, এখানে কিন্তু হচ্ছে মাদারটা যদি হচ্ছে প্রশ্নে কোনো পরীক্ষায় আসে কিন্তু অনেক জায়গায় যে মাদারটা কোন নাউন, এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এটা অর্থ কি? সিং দ্য বেবি, শিশুটিকে দেখিয়া, দ্য মাদার রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ব জেগে উঠলো। তো এরকম হচ্ছে যদি পিতৃত্ব, মাতৃত্ব, ভ্রাতৃত্ব এরকম যদি বোঝায়, তো সেক্ষেত্রে কমনের পূর্বে অ্যাবসলিউটলি সবসময় দা বসবে, আর সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ঠিক আছে, এই মাদার, বা এখানে হচ্ছে যদি ফাদার থাকে, বা এখানে যদি হচ্ছে ব্রাদার থাকে, যে সিং দ্য বেবি দ্য ব্রাদার রোজিন হয়, তার মধ্যে ভাতৃত্ব জেগে উঠলো, বা তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, বা তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো, তো সবগুলো কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে যদি হচ্ছে নাউন নির্ণয় করতে দেয়। আর নর্মালি হচ্ছে এইসব সেন্সে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিলে বা অ্যাবস্ট্রাক্ট নাউন কাজ করলে তার পূর্বে দা বসবে। রুলস নাম্বার 18, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে তখন আবার বসে। দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি, ইজ ক্লিয়ার। ঠিক আছে,
দ্য অনেস্টি অফ রহিম ইজ আনভিয়েবল, ঈর্ষণীয়, তার সততা হচ্ছে ঈর্ষণীয়। মানে কার সততা? রহিমের সততা। দ্য অনেস্টি অফ হাতিম তাই ইজ নোন টু অল, এটা হচ্ছে লেখা নাই, জাস্ট বললাম, অনেক জায়গায় এই প্রশ্নটা আসে কিন্তু। দ্য অনেস্টি অফ হাতিম তাই ইজ নোন টু অল, তো এই অনেস্টি কিন্তু এখন আর কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নাই। এই অনেস্টি যদি হচ্ছে নাউন নির্ণয় করতে দেয় হচ্ছে কোন নাউন, তাহলে কিন্তু কমন নাউন হবে, আর এইটা যদি ওয়াটার কোন নাউন দেয় তাহলে কিন্তু কমন নাউন হবে, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন পূর্বে সাধারণত কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে দা বসে, এবং সেই ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কী হয়ে যায়? কমন নাউন হয়ে যায়, ঠিক আছে।